কদিন আগে গতকালকে সকালবেলা আমাদের রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে সরকার। তার পরিপ্রেক্ষিতে সব দলেই নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে। আমরা গতকালকে থেকে অধিকাংশ ব্লকে নির্বাচন যাতে না করতে হয়, কারণ বিজেপি পায়ের তলার মাটি নেই, তাদের মানুষ তাদের সাথে নাই, নির্বাচন করে তারা পরাস্ত হবে। তার জন্য প্রতিটা ব্লকে সেখানে জঙ্গলের রাজত্ব করছে, যাতে বিরোধী দল কেউ নমিনেশন না দিতে পারে। এমনকি বিডিওদের যে সর্বদলীয় বৈঠক, এই বৈঠকে বিডিওর উপস্থিতিতে, এসডিপিও, ওসির উপস্থিতিতে সেখানে বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, নমিনেশন ফিরিয়ে নেওয়া হচ্ছে। এবং আজকেও নমিনেশন দিতে যাওয়ার সময়তে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড সুজন দাসের নেতৃত্বে রাজনগর ব্লকে সেখানে ব্লকের যাওয়ার আগেই সেই মিছিল আক্রান্ত হয় এবং যাতে নমিনেশন দিতে না পারে তার ব্যবস্থায় ইট, পাটকেল, মদের বোতল এগুলি ছুঁড়ে আমাদের সম্পাদক সহ 10 জন সেখানে আহত হয়েছেন। এরকম প্রায় সব ব্লকে, কালকে শুনেছেন কেপানিয়া ব্লক, সাতচাঁদ ব্লক, আপনার এখানে বক্সনগর ব্লক, নলছর ব্লক, দুখি ব্লক এবং সেখানে কল্যাণপুর ব্লক, সালেমা ব্লক, প্রায় সব ব্লকেই সেখানে আমাদের কর্মীরা আক্রান্ত। শুধু আমাদের সিপিআইএম না, বিভিন্ন দলের কর্মী যারাই বিজেপির বিরুদ্ধে আছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা বলতে চাই এই সরকারকে, নির্বাচন যদি করতে হয় তাহলে সুষ্ঠু নির্বাচন করুন, মানুষ মতামত জানাতে হবে। আর যদি নির্বাচন না করে তাহলে নির্বাচনের দরকার নেই, আগেই ঘোষণা করে নির্বাচন দরকার নেই। তারা আগে যেরকম ভাবে নমিনেশন করে পঞ্চায়েত তৈরি করেছে এভাবেই করুক। আমাদের সরকারে আমাদের যা রাজনৈতিক সংগ্রাম সেটা চলবে, কিন্তু বিজেপি দল মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ সবাই পঞ্চায়েত নির্বাচন যাতে না হতে পারে তার জন্য আগেই বিভিন্নভাবে যে 100% গণতন্ত্রের পক্ষে লজ্জাস্কর বিজেপি দল সারা ভারতবর্ষে সন্ত্রাসের রাজনীতি করছে।